গাড়ি পাইতেছি না, গাড়ি যাও পাইতেছি 150 টাকার ভাড়া, ওনারা 500 টাকা চাইতেছে। ভাড়া বেশি, কি লাভ? জনগণের ভোট দিয়ে কি লাভ হবে? এইভাবে ভোটের জন্য আমাদের কষ্টটা মনে রাখে কিনা। বাস টার্মিনালে এই যাত্রীর চাপ ঈদের নয়, আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোট উৎসবের। গ্রামের বাড়িতে ফিরছেন ভোট দিতেই, আর তাই মহাখালী বাস টার্মিনালে বেড়েছে যাত্রীদের চাপ। জানতে চাই তাদের কাছে তারা কোনো ধরনের ভোগান্তি পোহাচ্ছেন কিনা। কোথায় কোথায় যাচ্ছেন আপনি? আমি ভাইয়া গাজীপুর যাব। ছুটি আছে, স্কুল ছুটি হচ্ছে বাচ্চার, তারপর আবার ভোটের জন্য এত কষ্ট করে যাচ্ছেন? হ্যাঁ যাইতেছি, জীবনের ফার্স্ট ভোট দিব। এর আগে ভোট দেওয়া হয় না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ঈদের মতোই লাগতেছে, এরকম মনে হচ্ছে 1 ঘন্টা যাবত লাইনে দাঁড়ায় আছি। বরিশাল যাবো ভোট দিতে, ছুটি পাচ্ছি, গাড়ি পাচ্ছি না, কোনো টাকাও গাড়ি পেতে আইছি না। 5 টাকার ভাড়া 10 টাকা দেখুন এই করে লাইছে, এখন দাঁড়াই বসি, যাইতে পারতেছি না। 300 টাকার ভাড়া 500 টাকা যাইতে আছে। এরকম রাস্তায় গাড়ি পাওয়া যাচ্ছে না, ডবল ভাড়া চাইতেছে। কত দিয়ে কিনলেন টিকিট? 250। আগে কত ছিল? আগে 250 করেছিল, দামের বাড়তি নাই, যেই দাম ওই দামে বিক্রি হচ্ছে। আমি হচ্ছে টাঙ্গাইল যাব না, এই রোডে যে ভাড়া ছিল ওই রকম ভাড়াই নেওয়া হচ্ছে, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। মানুষের তো ভোগান্তি, কষ্ট, সাধারণ জনগণের কষ্ট, গাড়ি ভাড়া বেশি, সেক্ষেত্রে আবার দেখা গেছে আপনার যা আসা ভোগান্তি, এগুলোকে দেখার কেউ নাই, এগুলো দেখার মতো কেউ নাই, কিন্তু সাধারণ জনগণের মতো ভোগান্তি। সরকার ইচ্ছা উচিত এগুলাকে দেখা বা এখানে নিয়ন্ত্রণ করা। রাস্তাঘাটে যানজট প্লাস মানুষের ভোগান্তি, ভাড়া বেশি, কি লাভ? জনগণের ভোট দিয়ে কি লাভ হবে? এইভাবে এত টাকা খরচ করে যাবে সে ভোট দিতে, সে যাইতেও পারতো না সঠিকভাবে যাবে। এটা সরকারের দেখা উচিত ছিল, বা প্রশাসন দেখা উচিত ছিল। হ্যাঁ, যাত্রী অন্যান্য দিয়েছে আজকে অনেক বেশি নির্বাচন উপলক্ষে, এবং রাস্তায় খুব জ্যামের কারণে যাত্রী সব বেশি বাইরে গেছে, গাড়ি রাস্তায় জ্যাম আসতে দেরি হইতেছে। এই অন্য কিছু না, রাস্তা ক্লিয়ার থাকলে এই সমস্যাগুলো হইতো না আমাদের। যাবো টাঙ্গাইল সদর, আমি প্রায় 3 ঘন্টা যাবত গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, গাড়ি পাইতেছি না, গাড়ি যাও পাইতেছি 150 টাকার ভাড়া, ওনারা 500 টাকা চাইতেছে। আপনার বিনিময় টাঙ্গাইল, তারপরে বিনিময় আছে, তারপরে আপনার ওই পাশে কি বলে এই বিনিময়, নিরালা সুপার, তারপর আরে কয়েকটা গাড়ি আছে, নাম এখন আপাতত মনে আসতেছে না। তারা 150 টাকার ভাড়া 500 টাকার নিচে লোক নিয়েই যাইতেছে না। মানুষ অনেক হয়রানি হইতেছে, মানুষ দেশে যাইতেছে ভোট দেওয়ার জন্য, কিন্তু এই সুষ্ঠুভাবে তারা তো ভোট দিতে পারবো না, কারণ যে পরিমাণ ভাড়া নিতেছে ওনারা, যে পরিমাণ সিন্ডিকেট করতেছে, এতে মানুষ কিভাবে দেশে যাবো আর কিভাবে ভোট দিব। আমি একজন সত্য কথা যেটা প্রশাসনে আমি আর্মিদের জিজ্ঞেস করছিলাম, ওনারা আমাকে উত্তর দিছে যে আমরা কয় দিকে দৌড়াবো। মহাখালী থেকে সাইরে গেছি, শেরপুর গেছি 10 ঘন্টায়। প্রশাসন খুব নীরব ভূমিকা পালন করতেছে, এর জন্য রাস্তাঘাটে বিরাট যানজট সৃষ্টি হইতেছে। এর জন্য মানুষজন ভোগান্তির ভিতরে আছে। অটো রিক্সা তো বাংলাদেশে ব্যয়বহুল, অটো রিক্সার লেগে আরো যানজট সৃষ্টি। আর রাস্তাঘাটে আপনার অনেক জায়গায় দেখতে আসছি গ্যাঞ্জাম বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে, অনেক জায়গায় প্রশাসন দুর্বলতার কারণে রাস্তাঘাটে গ্যাঞ্জাম সৃষ্টি হইতেছে। আমগোর গাড়ি শেরপুর চলে, মাজুনি গাড়ি শেরপুরে ভাড়া হলো 517 টাকা, আমরা নিতেছি 500 টাকা। সরকারি নির্ধারিত ভাড়ার থেকে আরো 17 টাকা কম নিতেছি, তাহলে কম নিলাম না বেশি নিলাম স্যার? রাস্তার বিষয় তো আমরা জানি, আমাদের গাড়ি টার্মিনালতে চলে, তো রাস্তাঘাটে যাত্রী টার্মিনাল থেকে গেট লক। অনেকক্ষণ থেকে কষ্ট করছি, সে নেমে এতক্ষণ পর্যন্ত এখানে দাঁড়ানো, তাই যদি হয় তাহলে কিভাবে হবে? এটা ভোটের পরে মনে রাখে কিনা, এটাই তো আমাদের কষ্টটা মনে রাখে কিনা, তারা আমাদের জন্য কতটুকু করে। সকাল থেকে যানজট, যে গাড়িটা 6:30 ছাইড়ে গেছে এর থেকে, এই গাড়িটা এখন গাজীপুর পার হইল। এই 5-7 ঘন্টা গাজীপুরের প্রশাসনের ব্যর্থতা আর কি। এটা তারা আগে কোনো নেয় নাই, পদক্ষেপ নেয় নাই। অটো রিক্সা বিভিন্ন গাড়ি দিয়ে এই যানজটটা লাগাইছে আর কি। যানজট শেষ হয়ে গেলে গাড়ি আসলে যাত্রী থাকবে না তখন।